প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেয়াজ বাবলু। বাবলু, প্রধানমন্ত্রীর আজকে সারাদিনের কর্মসূচি কি কি রয়েছে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই, এবং সেখানকার মানুষের প্রত্যাশা রয়েছে কি জানাবেন আমাদের। সারিকা, প্রধানমন্ত্রী তারেক রহমান যে মৌলভীবাজার সফরে আসছেন, ইতিমধ্যেই সিলেটে পৌঁছেছেন, এখন মৌলভীবাজারের পথে রয়েছেন তিনি। আপনি জানেন, যেটা লাল সবুজের বাসে করে তিনি নির্বাচনী যে প্রচারণা চালিয়েছিলেন, সেই বাসে করে তিনি সিলেট থেকে মৌলভীবাজার পথে রওনা দিয়েছেন। এখানে শ্রীমঙ্গলের যে প্রথম যে কর্মসূচি, শ্রীমঙ্গলের যে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, সেখানে ইতিমধ্যে সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যারা পার্টিসিপেন্ট যারা করবেন তারা এখানে এসেছেন। এখানে মূলত আজকে ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন করবেন, তৃতীয় দফায়, যেটা এর আগেও চাঁদপুরে করেছিলেন তিনি। প্রথম যে ঢাকায় যে উদ্বোধন করেছিলেন ফ্যামিলি কার্ড কর্মসূচির, বলা যায় সরকারের প্রায় 150 দিনের মাথায় তৃতীয়বারের মতো এই কর্মসূচি উদ্বোধন হতে যাচ্ছে। এখানে আজকে প্রায় এই শ্রীমঙ্গলের যে উপজেলা, সেটির মির্জাপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের প্রায় 155 জন ফ্যামিলির পরিবারের হাতে যে ফ্যামিলি কার্ডের বিতরণ করা হবে। এর মধ্যে প্রধানমন্ত্রীর প্রতীকী হিসাবে 10 জনের হাতে এই ফ্যামিলি কার্ড প্রদান করবেন। এছাড়া এখান থেকে শেষ করে তিনি মৌলভীবাজার শহরের যে স্কুল মাঠ রয়েছে, সরকারি স্কুল মাঠ রয়েছে, সেখানে তিনি আরেকটি কর্মসূচি এইরকম আরেকটি কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে প্রায় 152টি পরিবারের হাতে তিনি ফ্যামিলি কার্ডের প্রদান করবেন। তো আজকে দীর্ঘ 21 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে আসছেন। এর আগে তিনি 21 বছর আগে এসেছিলেন। নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মধ্যে তো উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা বলা যায় এই যে শ্রীমঙ্গলকে ঘিরে রাখা হয়েছে, এবং গতকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মাঠ পরিদর্শন করেছেন, এবং স্থানীয় সংসদ সদস্য যারা রয়েছেন, নেতাকর্মী যারা রয়েছেন, তারাও মাঠ পরিদর্শনে এসেছেন। তো এটা বলা যায় এখানে এই ফ্যামিলি কার্ড বিতরণ ছাড়াও তিনি আরও বেশ কয়েকটি কর্মসূচি এই একই স্পটেই থাকবেন। এখানে চা শ্রমিক এবং বয়স্ক যারা রয়েছেন, অসুস্থ, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অনেকের মাঝেই আর্থিক সহায়তা দিবেন তিনি, এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এগুলো জানানো হয়েছে। এবং এছাড়া তিনি তার শেষ যে কর্মসূচি দিনের, সেটি মৌলভীবাজার যে একটি রিসোর্টে তিনি স্থানীয় যে নেতাকর্মী রয়েছে, জেলা দলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেবেন। তো এখানে নেতাকর্মীরা এবং সাধারণ মানুষের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা তো রয়েছে, কিন্তু তাদের প্রত্যাশা হচ্ছে দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের মানুষ রেল সুবিধা থেকে নানা যে সুবিধা এই যে উন্নয়নের কথা বলা হয়েছে, যেই সুবিধা থেকে বঞ্চিত রয়েছে, তারা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর আগমনে তাদের যে প্রত্যাশা অনেকটাই লাঘব হবে। সারিকা। বাবলু, ধন্যবাদ আপনাকে। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে।